প্রত্যাশা সম্পর্কে থাকতেই পারে, সেটা যেই সম্পর্ক হোক না কেন, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা থাকলে আপনার সম্পর্কটা ভালো চেয়ে খারাপ হবে। বাবা মারা ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের উপর তাদের না পাওয়া অনেক কিছু চাপিয়ে দিতে চায়। কেউ চায় তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতেই হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই হতে হবে, কিন্তু ছেলে মেয়ের মনে কী আছে তা নিয়ে কিন্তু তারা ভাবে না। জোর করে চাপিয়ে দেয় তাদের পছন্দের জিনিস ছেলে মেয়ের উপর। এতে কয়জনই বা সফল হয়, কয়জন ভালো রেজাল্ট করতে পারে, কিংবা কয়জন বা ভালো মানুষ হতে পারে? একটা মানুষের জীবনে শুধুমাত্র ভালো রেজাল্ট করা, ভালো ইউনিভার্সিটিতে পড়া কিংবা ভালো জব করাই কিন্তু লক্ষ্য হতে পারে না। এতে একটা মানুষ কতটুকু শান্তি পাচ্ছে, শান্তিতে থাকছে, সেটা কিন্তু আমরা মা বাবারা কখনোই চিন্তা করি না। সে আমার মা বাবা, আপনার মা বাবা, সবাই চায় তার সন্তান সর্বোচ্চ উঁচু জায়গায় চলে যায়, এই জন্য তারা সব করতেও পারে, ঠিক না? এই যে অতিরিক্ত চাওয়া, এটাতে কিন্তু হিতে বিপরীত হয়। ঠিক তেমনি আমরা সন্তানরা মা বাবার কাছে অনেক কিছু চাই। আমরা চিন্তা করি না যে আমার মা বাবার সামর্থ্য কী, সে কি আমাকে একটা বাইক কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখে, সে কি আমাকে এমন ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য রাখে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা কিন্তু আমাদের ইচ্ছে হয়েছে ওটা আমরা মা বাবার উপর চাপিয়ে দিই, আর যখন আমাদের ইচ্ছেটাকে তারা পূরণ করতে পারে না, আমরা তাদের উপর চোখ রাঙাই। এই যে একে অপরের উপর অতিরিক্ত প্রত্যাশা, এটা তো যেমন সন্তানের জন্য ক্ষতিকর, তেমনি মা বাবার জন্যও কিন্তু ক্ষতি। একইভাবে কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রেও, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা একে অপরের কাছে অনেক বেশি প্রত্যাশা করি। আমরা চাই এ আমার জন্য স্যাক্রিফাইস করুক, বাকি অপরজনও চাই সে আমার জন্য স্যাক্রিফাইস করুক। ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি হলে আমরা চাই বিপরীত পাশের মানুষটা আগে সরি বলুক। আমি সরি বলবো, এটা তো কখনোই হতে পারে না। আমরা ভাবি একটা সরি বলা মানে মাথা নত করা। এ কারণে যে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, বুকের মধ্যে জমিয়ে রাখা কষ্টগুলো কিন্তু একটা সময় পরে তিক্ততা নিয়ে আসে। এই কারণে আজকালকার যুগে সম্পর্কে এত বেশি তিক্ততা, এত রুড হয়ে যায় আমরা, তাই না? আমরা চাই অপরপক্ষের মানুষ আমার সাথে জন্য কেয়ার করুক, আমার সাথে সব শেয়ার করুক, কিন্তু এই কাজটা না আমরা নিজেরা করতে চাই না। আমি নিজে যে কাজটা করতে চাই না, সেটা আমি অন্যের কাছে কীভাবে প্রত্যাশা করি, তাই না? এই যে বোকা বোকা কাজগুলো আমরা করি, এই জন্য না সুন্দর সম্পর্কগুলো একদম নষ্ট। একইভাবে কিন্তু বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে, সে আমাকে কখনো ফোন করলো না, সে কোনো একটা মেসেজ দিল না, সে খোঁজ নিল না, আমি কেন সবসময় খোঁজ নিবি, এই যে আমি কেন করব, এটা থেকে না সম্পর্কে একটা তিক্ততা চলে আসে। আপনি যেমন চান আপনার বন্ধু আপনার একটা খোঁজ নেন, আপনার বন্ধুও তো চাইতে পারে আপনি তার খোঁজ নেন। এভাবে যে কত আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই না? সে আমার বিয়েতে আসলো না, তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াতে অংশ নিল না, আমিও যাব না। সে আমাদের বাড়িতে এলো না, আমিও তার বাড়িতে যাব না। এই যে সে করলো না, আমিও করব না। এই কারণে বর্তমানে আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, সম্পর্কগুলো ছিন্ন হচ্ছে। এক্ষেত্রে আপনি এক পক্ষকে দোষ দিলে চলে না আসলে। আবার দেখা যায় কি, অনেকে এক পক্ষ কিন্তু সবসময় চেষ্টা করে তার তরফ থেকে সম্পর্কটা সুন্দর স্মুথ রাখতে, কিন্তু অপর পক্ষের কোনো চেষ্টাই থাকে না, তখনও কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো সম্পর্ক যেটা হোক, মা বাবা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব সম্পর্কে আপনার প্রত্যাশা থাকবে, কিন্তু প্রত্যাশাটা হতে হবে দুজনের পক্ষ থেকে। আপনিও করবেন, আপনাকেও করবেন, তাহলে সম্পর্কটা সুন্দর। কিন্তু আপনি যখন অতিরিক্ত কিছু চাইবেন অন্যের কাছে, কিন্তু আপনি তার বিপরীতে কিছুই করবেন না, তখনই আসবে সম্পর্কের তিক্ততা, ওই সম্পর্ক বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। তাই বলবো, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন, বরং আপনার তরফ থেকে আপনি যতটুকু পারেন করে যান, তাহলে অন্তত আপনি নিজে মানসিক শান্তি পাবেন যে আমি তো করেছি, সে যাই হোক। এক্ষেত্রে হয়তো সম্পর্কটা যদিও ঠিক না হয়, কিন্তু আপনি কিন্তু শান্তি পাবেন। তাই অতিরিক্ত আশা প্রত্যাশা কোনো সম্পর্কে থাকা উচিত নয়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো দিবি, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।